গাইজ অনেকদিন পর বাবির সাথে দেখা করছি, মানে বাবির কিছুদিন ধরে মন খুবই খারাপ। কারণটা আমি না হয় পরেই জানাবো তোমাদেরকে। আপাতত অনেকদিন বাদ বাবির সাথে দেখা করছি, তো তার জন্যে আসা আজকে একটা ভালো ব্লগ বানানো, বড় ব্লগ বানানো। আর বাবির মনও একটু ভালো করব। আর অনেকদিন তোমাদের সাথে বড় ব্লগে আসিনি, দেখা হয়নি, তার জন্য নতুন ব্লগে চলে এলাম। বাবির জন্য কিছু কিছু গিফট কিনে রেখেছি, তো সেগুলোকেও একসাথে দেবো। চেষ্টা করবো ওর মনটা ভালো করার জন্য, জানি না কতটা পারবো, তাও দেখা যাক। न जाने उलझनों के पीछे क्या है बहाने दास्तां है बोलो या है फसाने टिमटिमाती सी है ये सर्द रातें वो भी है यहाँ पे और उनकी बातें। এই দেখো আমাদের দেখা করার জায়গা, অনেকদিন পর এখানে আসছি। ভাবি কেমন লাগছে? মন খারাপ। ভাবির মন খারাপ দেখে বুঝতে পারছো, বাট কোনো ব্যাপার নয়, একটু পরে ঠিক হয়ে যাবে। আমার মন খারাপ নয়, তাও ভাবি এনেছে আমার জন্য জিনিস, বাট ভাবির মন খারাপ, ওর জন্য কিছু নিয়ে আসে। দেখো, কিছুদিন ধরে আমাদের মানে মন মেজাজ ভালো নেই কিছুটা। আমি অতিরিক্ত অভিমানী, আমি অনেকটা রাগি, ওকে যা না তাই শুনিয়ে দিই রাগের মাথায়, সেটা একটা কারণ। আর তারপরে আরও কিছু মানি প্রবলেম, আরও তেন অনেক কিছু চলছে আমাদের মধ্যে, যেগুলোর জন্য আমরা একটু মন মেজাজ আমাদের ভালো নেই, বা আমাদের মধ্যে একটু ঝামেলা চলছিল। তো ঝামেলা ভালোবাসার মধ্যে রাখার কোনো মানে নেই। যখন দুটো মানুষ ভালোবাসি তখন ঝামেলা হবে, বাট সেটাকে আমরা কিভাবে ভালো করতে পারবো সেটা ভাবা উচিত। তো একে এতটা কষ্ট দেওয়ার জন্য আমার কোথাও খারাপ লেগেছে। আমি কিন্তু কষ্ট পাইনি। ও প্রতিবারই আমার রাগ, অভিমান, বাজে কথা সব সহ্য করে নেয়, মানে মানে সহ্য করি না, আমি কোনো গানে কারণে গাছই করি না, এদিক হয়ে যায় এদিক হয়ে বেরিয়ে যায়। মোটেই না, তখন খুব কষ্ট পায়, এটা তোমাদের কাছে বলছি। তো ওর জন্য আমি এটা এনেছি, এটাও ওপেন করবে, এটা আমি ব্যাকে দেখাচ্ছি তোমাদের, একটু ও যখন ওপেন করবে। আমিও ভাবির জন্য কিছু একটা এনেছি, ঠিক আছে, ভাবির মন ভালো করতে। তুই এত ফুল কোথা থেকে আনলি কিনে? এই বাবা রে, ভাবির ছোটখাটো আবদার মেটাতে। আই লাভ ইউ ভাবি। আই লাভ ইউ সো মাচ। আমি সত্যি বলছি, আমি এত কিছু ভাবিনি। আমি যতটুকু ভেবেছিলাম হয়তো কোনো গাছের ফুল টুল হয়তো এনে দেবে, রাগ হলে আমার ওটাও করে, গাছের ফুল টুল আমাকে দেয়, বাট এইভাবে যে গোলাপ এনে দেবে এটা আমি ভাবি। গাইজ দেখো, একটা কথা বলতে পারি যে হ্যাঁ হয়তো সব সময় আমরা এক কাছে থাকতে পারি না, কিন্তু দূর থেকেও আমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে না, সেটা আমার কাছে অনেক অনেক। আর ওর কাছে এখন ও কিছু করে না, কোনো কাজ তো করে না, তবু ও আমার জন্য যে ছোট ছোট জিনিসগুলো করে না, সেগুলো আমার কাছে অনেক বড়, অনেক মানে আমি নিজেকে অনেক সময় আমার মনে হয় যে আমি খুব লাকি ওকে পেয়ে। তো থ্যাংক ইউ সো মাচ বাবা। যেহেতু আমার ভাবির মনটা খারাপ ছিল, আর আমি গেছিলাম বাইরে, একটু ঘুরতে গেছিলাম কিছুদিনের, দুদিনের জন্য, তো তখন একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো, আমাদের মধ্যে ঝামেলা হয়ে গেছিলো, যেটা আমি দূরে থেকে অন্তত ঠিক করতে পারিনি। এখানে থাকলে হয়তো আমি কাছে এসে দেখা করে ঠিক করে নিতাম, বাট তখন পারিনি। তার জন্য বাবির মনেও অনেক অভিমান জমেছিল, যেটা শুধুই দেখা করেই কি মিটে যায়? সত্যি কি তাই? যাই না। তাই তার জন্য বাবির জন্য একটা ছোট্ট উপহার আমার তরফ আমি থেকে। কিন্তু একটা নর্মাল গাছের ফুল হলো এতটাই খুশি হতাম, কারণ আমার কাছে গোলাপই দিতে হবে এমন কোনো ব্যাপার নেই, বাট গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবে কখন দিয়ে এসেছে আমার জন্য। আরো আছে অনেক কিছু, সেগুলো পরে দেখাচ্ছি। আগে আমি আমার গিফটটা খুললি দেখ। এটা ভাবি আমার জন্য নিয়ে এসেছে, নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছে। সেটা হচ্ছে সব থেকে বড় ইউনিট। তাকে আমি একটু খুলতে থাকি আর দেখতে থাকি কি আছে আমার জন্য, কি সারপ্রাইজ এনেছে ভাবি আমার জন্য। পেয়েছি, ভেতর থেকে জিনিসগুলো পেয়েছি। ভাবির জিনিস তো এত সহজে পাওয়া যাবে না, এত সহজে হাতে আসবে না। ইউ আর মাই হ্যাপিনেস, আই অলওয়েজ লাভ ইউ বুবু। এটা আমার ফার্স্ট। কত সুন্দর নিজের হাতে বানিয়েছে দেখো, খুব সুন্দর না? বুবু 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 ওন মাই হার্ট। আমি জিতে গেছি। উইথাউট মি
উইথাউট মি, এরকম বাবির দিলটা। দেন when I see you, যখন বাবি আমাকে দেখে, একটু ফুলে গেছে, একটু পড়েছে, হাতটা একটু ফুলেছে, দেখো একটু, বেশি নয় কিন্তু একটু। তারপর যখন আমি বাবির সাথে থাকি বা বাবি আমার সাথে থাকে, একটা পিওর পারফেক্ট লাভ তৈরি হয়। এই লাভটাই আমার অহংকার। আর আমার জন্য অনেকগুলো কিসি দিয়েছে, কাউকে বলবো না কিন্তু। ও বেশি দেখাবো না, নজর লেগে যাবে। সে দেখাচ্ছে না তো। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। क्या लबे सीरी सा लग रहा है, दिल गार्डन गार्डन तो हो रहा है। বাট একটা বড় কথা হচ্ছে, আমি এগুলো বাড়ি নিয়ে যাবো কি করে? পকেটে করে মা তো হাম্পি দেখে নেবে আমার পকেটের ভিতরে। আমার একটা কথা বলবো, আমরা আগের বার যখন দেখা করেছিলাম দুজনাই বলে থাকিনি যে কি রকমের ড্রেস পরে যাবো, ঠিক আছে? আগের বারে দুজনের ব্লু হয়ে গেছিল, এইবারেও পাবি এই কুর্তিটা পরে এসছে আর এই চুড়িদারটা পরে এসছে, আর এইটার ওড়নাটাও ব্লু কালার, রেড আর ব্লু। আর আমিও কি জানি কি বলে এটাই পরে এসছি। এইটাতে একটা ইনসিডেন্ট শেয়ার করি। প্রথম আমি এইখানে, এই যে জায়গাটা রেস্টুরেন্ট, এখানে এসেছিলাম, তো আমার বান্ধবীর সাথে ওর জামা ম্যাচ হয়ে গেছে, তো তাতে আমি যে প্রচন্ড রেগে গেছি। মানে ফার্স্ট হচ্ছে বান্ধবীর সাথে জামা ম্যাচ হয়ে গেছিল, দেন আমি বসেছিলাম ডাইরেক্ট ওর চেয়ারের পাশের চেয়ারে। তখন আমি রিলেশনে থাকি, তখন বন্ধুত্বই ছিলাম প্রথম প্রথম, বাট Friendship আমার ছিল, প্রচুর close জেলাসি friend হচ্ছে। ছিল, হ্যাঁ। আমি প্রচুর জেলাসি হচ্ছে, কেন বসেছে হয় না আমার। পরবর্তীকালে তো হওয়ারই ছিল না, নিজের মানুষ, তার জন্য তখন থেকে জেলাসিটা আমার ফিল্ডে চলে এসেছে। তোমার কেমন লাগলো? খুব খুব খুবই সুন্দর লেগেছে আমার তোমার গিফট গুলো। ভালোবাসার সময়টা হচ্ছে সবচেয়ে বড় উপহার, যে তোমাকে যত বেশি সময়, এই যে কাছে আছি, এটা যদি সব সময় থাকতে পারি না, তাহলে এই উপহারের প্রয়োজন হয় না। আমার মনে হয় এটাই যথেষ্ট। আসল কথা কি বলতো, অনেক বড় হয়েছি তো, ফ্যামিলির উপর প্রেসার আর অনেক দিক দিয়ে চাপ চলে আসছে এবার মাথার উপর। এই কম বয়সে মনে হয় এতটা চাপ আমি এক্সপেক্টও করিনি। মানে কি বলতো, অনেক সময় এটা বলতেও কষ্ট হয় যে আমি আমার ভালোবাসার জন্য সেরকম কিছু করতেই পারছি না। এটা ভুল, মানে কি বলতো, আসল সমস্যাটা কোথায় না না জানো না তো? না, আসল সমস্যা বলে কোনো কিছু হয় না। সেম এজ সেম ইজ ভেরি প্রবলেম, মানে ফ্যামিলি সেম এই টাইমে ওর পক্ষে জব পাওয়াটা প্রচন্ড টাফ। সেটা তোমরাও জানো, আমিও জানি, যে এই বয়সে একটা ছেলের পক্ষে জব পাওয়ার মতো কঠিন কাজ হয় না। বাট সেটাই ওর মধ্যে চাপটা পড়ে গেছে, কারণ ও যদি জব না পায়, আমার বাড়িতে আমার তেমনি, যেহেতু গ্রামে থাকি, একটা বয়সের পর মেয়েদের বিয়ে দেওয়াটা টেন্ডেন্সি সেক্ষেত্রে। বাট ওকে আমি হারাতে পারবো না, তার জন্য যদি আমাকে কিছু অন্য স্টেপ নিতে হয় সেটা আমি নিতে পারবো, কিন্তু তবু টেনশন করছিস কেন? কাজ করবো, আমি করবো তো, তোমরা পাশে থাকো, আমরা একসাথে অনেক দূরে গিয়ে যাবো। কেবা কাজ, মন খারাপ করিস না। আমি তো হারাতেও পারবো। ঠিক আছে, হারাতে হবে না, হারাতে তুই তো পারবো না, তোদের মধ্যে শুধু তুই ঠিক আছে মরার কথা বল, কিছু না হলে মরতে যাচ্ছি বদমাস। কেবা আই লাভ ইউ। আজকের দিনে কেউ কান্দে? এরকম এতগুলো গিফট দিলাম মন ভালো করার জন্য, তারপরে কিনে দিচ্ছে বদমাস। গাইস, একটু আমরা ক্যামেরাটা বন্ধ করেছিলাম কারণ দেখেছিলে বাবির একটু চোখে জল ছিল। ক্যামেরার মধ্যে আনা যায় না, কিছু তো একটু পার্সোনাল। হ্যাঁ, কিছু পার্সোনাল ব্যাপার ছিল, তো কিছু পার্সোনাল ব্যাপার বলতে সেরকম কিছু না, বাবির মনটা খারাপ ছিল, আমি দেখাতে চাইনি সবার সামনে যে বাবি কাঁদছে এরকম ভাবে, আর তার জন্যই আমি একটু বন্ধ করে রেখেছিলাম। এখন আপাতত খাবার চলে এসছে, তাই আমি খাবো। লঙ্কা দিয়েছিল লঙ্কা আছে, লঙ্কা খাই দিয়েছে আমাকে, কিছু করার নেই, খেতে হবে, গার্লফ্রেন্ড দিয়েছে বলে কথা। লঙ্কা দেওয়ার পরও গার্লফ্রেন্ড খাওয়ালে কি বলতে হয়, কেমন লাগবে? আমাদের চিকেন পকোড়া চলে এসেছে, বাট অনেক ছোট ছোট। কত বড় বড় দেবে গো? তুমি কত বড় বড় চেয়েছিলে? চিকেন পকোড়া न हम तुम चले जिंदगी के नशे में ही धुत सरफरे। সে ভালো না, আমার সত্যি খুব ভালো লাগে। তুমি একটু আশীর্বাদ করো না, যেন এটা পার্মানেন্ট হয়ে যায়।
তোমার সাথে যেন পার্মানেন্ট ভাবে থাকতে পারি, এক কাছে থাকতে পারি। তোমাদের আশীর্বাদের অনেক জোর, তোমরা একটু আশীর্বাদ করো। আমি তো ভালোবাসাটা দিচ্ছই, আমি তো দেখতে পাচ্ছি, অনেকে প্রচুর ভালোবাসা, ভালো ভালো কমেন্ট করো, ভালোবাসা দাও। তাই কমেন্টগুলো লাস্টে তোমরা দেখতে পাবে, ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে তার জন্য। এইটা আমার বুবুর খুব ফেভারিট, খুব ফেভারিট। খুব কেন ফেভারিট? আমাকে তো নেশা করতে দেয় না, আমি ঠিক খাই, এটা করে নেশা খাই। কোন মেয়ের সাথে কোক খেয়েছিলে আগে? ওরকম কি মনে আছে ওরকম কত মেয়ের সাথে খেয়েছি? আমার আগে মানে আমি যখন ওর জীবনে আসিনি, মানে পাক্কা রোমিও। এখানে একটা চশমা অ্যাড করে বস করে দিবি, না 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 ঠিক লাগে না, ওরকম একটা দিবি। তো একদম পাক্কা রোমিও বয় ছিল। আমি সেই একটা গান এই নিয়ে আমি করব, তোমরা শোনো। সানডে দিলাম রিয়াকে, মন্ডে দিলাম প্রিয়াকে, ওয়েডনেসডেটা শিলাকে, দিল তো দিনই কারুকে, আমি হলাম পরমব্রত, লেডি কিলার পরমব্রত, পাক্কা ফ্লেভার পরমব্রত। রাগে এখন আর রাগ করি না, কারণ এখন আমাকেই ভালোবাসে, আমার সাথে থাকে। কোনো মেয়ে আমি কোনো বান্ধবীও করতে পারি না। কি রিস্ক নেবো? আমি তো বান্ধবী ছিলাম, সেখান থেকে প্রেমিকা হয়ে গেছে। কে জানে আমার বান্ধবীদের প্রেমিকা হয়ে যায়, বান্ধবী বন্ধ। उठा ले रे देवा, उठा ले रे बाबा। আমারও কোনো বন্ধু নেই দাদু, এটা আমার মনে হয় না দেখা দরকার আছে। এটাই আমার বেস্ট ফ্রেন্ড। কি আছে এখানে আমি সেটাই ভাবছি ওখান থেকে, আমাকে দেয় উনি কি আনি। আর ছেলেটা খুব ভালো, হিরের টুকরো ছেলে, আর আমি প্ল্যাটিনামের টুকরো। গাইজ, আমাদের চিকেন পকোড়া খাওয়া হয়ে গেছে, বাট পেট ভরেনি, তার জন্য একটা অন্য অর্ডার দিয়েছি। আর আপাতত আগে আমি বাবির জন্য আরো কিছু জিনিস এনেছি, দেখাবো। আমি এত কিছু কি দরকার ছিল? একটা সামান্য রাগের জন্য এত কিছু করে না, আমি তো সারা জীবন রাগ করবো। চোখ বন্ধ করি, চোখ বন্ধ করতে আই লাভ ইউ। কি কিউট, দেখো করো, আমি করি দিই। খুব সুন্দর। কোন হতে পড়বে? কোন হাতে পরাবো? কি সুন্দর, বাটারফ্লাই বাটারফ্লাই। কত সুন্দর লাগছে দেখো। So cute. এটা অনেকদিন থেকে ওর ইচ্ছা ছিল, ঠিক আছে, একবার মেলায় দেখেছিল, বলছে এটা খুব কিউট লাগছে, তারপর কিনিনি, কিন্তু তখন ও কিনেনি আর আমি ওর জন্য কিনি। তারপর আমি একদিন কলেজ যাই, সেদিন কলেজের সামনে একটা মেলা বসে, তোকে না জানিয়ে কিনেছি এটা এই হাতের জন্য। ও বলেছিল ওর ব্রেসলেট পছন্দ, তো আমি এগুলো সামান্য একটু ঝামেলা রাগের জন্য মানে কি করেছে এগুলো? এটাই আমি না, মানে এর আগে কারোর জন্য আমি এত কিছু করিনি, সত্যি বলছি, গড প্রমিস। এটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাই, ওর মতন একটু ফুর্তি করি। এটা খুব সুন্দর লেগেছে, এই দুটো খুব সুন্দর লেগেছে, এই কোনটাও খুব ভালো লেগেছে। আমাদের চলে এসছে, আমরা এখন খেতে থাকি, দেখা হচ্ছে খাওয়ার পর। তো গাইস, আমাদের ঘোরা, ভাবির মন ঠিক করা সব হয়ে গেছে। এবার আমরা ঘরের দিকে রওনা দিয়েছি, আপাতত হেঁটে হেঁটে যাচ্ছি। ভাবির একটু লেট হয়ে গেছে বলে হয়তো প্রবলেম হতে পারে কিছু, বাট দেখা যাক কতটা কি ম্যানেজ দিতে পারে ভাবি সব ম্যানেজ করতে পারে। মানে অভ্যাস আছে তো, অনেকবার তো এরকম সিচুয়েশনে এসেছি, দেখি কোনো অসুবিধা নেই। আপাতত আমরা বাড়ির দিকে যাই, এখন আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না, আজের জন্য এতটুকুই। তোমরা আমাদের সঙ্গে থাকো, এইটুকুই বলবো। পরের ব্লগে দেখা যাচ্ছে। Let's fall in love.